ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর যে পদটা ছিল সেই পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। তিনি যাওয়ার পর থেকেই বিসিবি কিংবা অন্যান্য জায়গাগুলোতে বেশ আন্দোলন চলছে যে সবাই পরিবর্তন চাচ্ছেন, যেখানে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে সেই জায়গাগুলোতে পরিবর্তন চাচ্ছেন। বিসিবিও তার বাইরে যায়নি। বিসিবি যদিও সরকারি কোনো প্রতিষ্ঠান না, একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানেও কিন্তু পরিবর্তনের ডাক দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন, মানে সাবেক প্রধানমন্ত্রী, তিনি যাওয়ার পরে বেশ কয়েকজন সংগঠক এসেছিলেন বিসিবিতে। তারা আন্দোলন করেছেন, তারা কথা বলেছেন যে এতদিন বিসিবিতে যে দুর্নীতি কিংবা অনিয়ম হয়েছে সেটা তারা পরিবর্তন চান, সেখানে পরিবর্তন চান। কারণ যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের তদন্ত করে বিচারও তারা চেয়েছেন। বেশ কয়েকদিন ধরে এটা চলে আসছিল, আজকেও চলেছে। আজকেও বেশ কয়েকজন সংগঠক এসেছিলেন যে নাজমুল হাসান পাপনের যে একটা বোর্ড ছিল, অনেক দিন ধরে তারা এই দায়িত্বে ছিলেন। 2012 সালের পর থেকে পাপন তিনি বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে হয়তো বেশ কয়েকজন কর্মকর্তার পরিবর্তন হয়েছে, প্রত্যেকবার যখন নির্বাচন হয়েছে সেখানে হয়তো পরিবর্তন এসেছে, কিন্তু নাজমুল হাসান পাপন প্রত্যেকবারই বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। এখনও তিনি বোর্ড সভাপতি হিসেবে দায়িত্বে আছেন, কিন্তু তিনি যেহেতু সরকার দলীয় মনোনীত প্রার্থী ছিলেন, তিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, সেই কারণে তিনি এখন বর্তমানে দেশের বাইরে আছেন। যতটুকু জানা নিশ্চিত করে বলা যাবে না যে তিনি এখন কোন দেশে আছেন, কিন্তু তিনি যে দেশে নেই এটা মোটামুটি সবার জানা হয়ে গেছে, কারণ তিনি কিন্তু বোর্ডে আসছেন না সেই সরকার পতনের পর থেকে। এখন যেটা হচ্ছে যে যারা আসছেন, যারা ক্রিকেট সংগঠক, যারা অনেক সময় দায়িত্বে অনেকে আগে ছিলেন, এখন হয়তো দায়িত্বে নেই, কেউ দায়িত্ব থেকে ছেড়ে দিয়েছেন, তারা অনেকে অভিযোগ করছেন। এক একজনের অভিযোগটা এক এক রকম, কিন্তু সবার দিন শেষে সবারই অভিযোগটা আসলে ওই যে অনিয়ম কিংবা দুর্নীতি নিয়ে। এখন আজকে যারা এসেছিলেন তাদের মাঝে দেবব্রত পাল, কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক, তাকে আপনারা হয়তো অনেকে চেনেন। তিনি অনেকদিন ক্রিকেটের সাথে জড়িত ছিলেন। তার একটা অভিযোগ আজকে যেটা সবচেয়ে বেশি সামনে এসেছে, যে ক্রিকেটারদের যে আইসিসি থেকে যে একটা পারিশ্রমিক পাওয়া হয় বা প্রাইজ মানি পাওয়া হয়, পারিশ্রমিক না ঠিক প্রাইজ মানি পাওয়া হয়, সেই টাকাটা এখনও বিসিবি ক্রিকেটারদের হাতে বুঝিয়ে দেয়নি। ব্যাপারটা হচ্ছে যে তিনি যেখানে স্পেসিফিক দুটো বিশ্বকাপের কথা তিনি সামনে এনেছেন, যেটা হচ্ছে যে একটা হচ্ছে 2023 ওয়ানডে বিশ্বকাপ এবং কদিন আগে শেষ হওয়া 2024 টি-20 বিশ্বকাপটা। এই দুটো বিশ্বকাপের যে প্রাইজ মানি বাংলাদেশ পাওয়ার কথা, ক্রিকেটাররা পাওয়ার কথা বা টিম ম্যানেজমেন্ট পাওয়ার কথা, সেই টাকাটা এখনও ক্রিকেটারদের হাতে বুঝিয়ে দেওয়া হয়নি। এখন কথা হচ্ছে যে তিনি যে কথাগুলো বলেছেন তার কথা হচ্ছে যে এই যে অনিয়মগুলো করা হচ্ছে এগুলো আসলে পরিবর্তন, কিন্তু কথা হচ্ছে যে টাকাটা আসলে কি বিসিবি পেয়েছে কিনা বা ক্রিকেটারদেরকে বিসিবি টাকাটা পাওয়ার পর আটকে রেখেছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। কারণ আপনি যখন এই অল্প একটুকু শুনবেন যে বিসিবি ক্রিকেটারদের প্রাইজ মানি টাকা দেয়নি, তখন আপনার কাছে মনে হতে পারে বিসিবি তো আসলে অনেক বড় দোষী। আপনি দোষ অনেক ক্ষেত্রে দিতে পারেন, কিন্তু এইখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা ব্যাপার আছে। কারণ হচ্ছে যে একটা বিশ্বকাপ যখন আয়োজন হয়, যে দেশে বিশ্বকাপ আয়োজন হয়, সেই দেশ যখন আপনাকে টাকা পাঠাবে, এটা যেহেতু আইসিসি ভায়া হয়ে আসে, ওই দেশে যখন কোনো একটা দেশে যখন বিশ্বকাপ হয়, সেই দেশে তাদের কত টাকা আয় করলো, কত টাকা ব্যয় হলো, সেটা একটা হিসেব যখন কষা হয়, তারপরে সেখানে কর বা সেই দেশের আয় করের যে হিসাবগুলো আছে সেইগুলোর পরে টাকাটা আইসিসিতে পাঠানো, সেখান থেকে আস্তে আস্তে প্রত্যেকটা বোর্ডের কাছে পাঠানো হয়। এখন দেখুন লাস্ট যে বিশ্বকাপটা ওয়ানডে বিশ্বকাপটা হয়েছে সেটা হচ্ছে ভারতে, সেটা অক্টোবর নভেম্বরে, আজকে থেকে প্রায় বেশ কয়েক মাস পেরিয়ে গেছে, হয়তো 8 থেকে 10 মাস পেরিয়ে গেছে। এখন পর্যন্ত বিসিবি যতটুকু জানা গেছে, আমাদের যে সূত্র জানিয়েছে যে এখন পর্যন্ত বিসিসিআইয়ের কাছ থেকে বা ভারতের ওইখান থেকে এখনও ক্রিকেট বোর্ড টাকাটা পায়নি। অর্থাৎ আপনি যখন টাকাটা পাবেন না, যখন এখনও পাননি, আপনি আসলে ক্রিকেটারদের হাতে দেবেন কেমনে, এটা একটা বড় প্রশ্ন। এখন কথা হচ্ছে যে তিনি এখানে একটা স্পেসিফিকলি বলেছেন যে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আইসিসি যে চুক্তিটা বা আইসিসি যেভাবে কাজ করে, সেখানে বলা আছে যে একটা টুর্নামেন্ট শেষ হওয়ার 15 দিনের মাঝে যেন টাকাগুলো বুঝিয়ে দেয়। এখন কথা হচ্ছে বাস্তবতা কিন্তু এক এক সময় এক এক রকম, আপনাকে বাস্তবতা মানতে হবে। আমি আপনাকে উদাহরণ দিই যে 2022 টি-20 বিশ্বকাপে, যে বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তানকে হারিয়ে, অস্ট্রেলিয়াতে হয়েছিল 2022 সালের নভেম্বরে খুব সম্ভবত, সেই বিশ্বকাপের টাকাটা বিসিবি যখন পেয়েছিল তখন হচ্ছে 2023 সালের মার্চ মাসে, অর্থাৎ বেশ কয়েক মাস লেগেছিল সেই টাকাটা তাদের হাতে আসতে। সেই টাকাটা যখন তার হাতে পায় তখন
বিসিবি ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট বা যা এইটার সাথে যারা সম্পৃক্ত, যারা এই টাকাটা প্রাপ্য, তাদের সবাইকে এই টাকাটা দিয়ে দেওয়া হয়, কারণ এটা আসলে চাইলে বিসিবি রাখতে পারবে না। এখন কথা হচ্ছে যে এই বিশ্বকাপ দুটো হলো এবং কদিন আগে যে বিশ্বকাপটা হলো জুলাইয়ের যে জুনের যে বিশ্বকাপটা হলো ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে, এই বিশ্বকাপটা তো অল্প কদিন আগে হলো। এই টাকাটা আপনাকে পেতে অন্তত 5 থেকে 6 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। যখন আপনি এই টাকাটা পাবেন তখন আপনি হয়তো ক্রিকেটারদের বুঝিয়ে দিতে পারবেন। এখন সবচেয়ে বড় সত্য যেটা হচ্ছে যে এখন পর্যন্ত সত্য বলতে বোঝাচ্ছে যে আমাদের কাছে যে তথ্য আছে, আমাদের একটা বিসিবির একটি সূত্র আমাদের নিশ্চিত করেছে বা আমাদের জানিয়েছে যে এই টাকাটা এখনও তারা হাতে পায়নি। 2023 বিশ্বকাপের টাকা এখনও হাতে পায়নি। এখন 24 বিশ্বকাপের টাকা পাওয়ার স্বপ্ন দেখাটা তো আসলে খুবই বিলাসিতা হয়ে যাবে। এই কারণে আমি নিশ্চিত করে বলতে পারি যে টাকাটা তারা এখনও পায়নি। যখন টাকাটা পাবে তখন হয়তো ক্রিকেটারদেরকে দেওয়া হবে। দেবব্রত পাল যে অভিযোগটা করেছেন সেটা অভিযোগটা একেবারে মিথ্যা না, কিন্তু এখানে আসলে যেহেতু বাস্তবতার একটা ব্যাপার থাকে সেই কারণে আসলে টাকাটা এখনও ক্রিকেটাররা পায়নি। এটাই হচ্ছে মূল সত্য কথা, একেবারে পুরোপুরি যে সত্য কথাটা এটা হচ্ছে এরকম। এখন যেটা হচ্ছে যে এটার সাথে আরও কিছু ব্যাপার আছে। আজকে যে নতুন যে যুব ক্রীড়া উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ, তিনি আজকে বিসিবির বেশ কয়েকজন বোর্ড কর্তার সঙ্গে আলাপ করেছেন, যেখানে আকরাম খান ছিলেন, খালেদ মাহমুদ সুজন, নিজামুদ্দিন চৌধুরী সুজন, জালাল ইউনুস, কাজী এনাম সহ আরও বেশ কয়েকজন, সাজ্জাদুল ইসলাম ববি, তারা বেশ কয়েকজন ছিলেন। মোট 7 জন কর্মকর্তা ছিলেন। তারা তাদের সঙ্গে উপদেষ্টার সাথে কথা বলেছেন, যেখানে তিনি আলোচনা করেছেন যে এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে যেহেতু নাজমুল হাসান পাপন দেশে ফেরার সম্ভাবনাটা খুবই কম, তাহলে বিসিবি সভাপতির পদটা কী হবে। খুব সম্ভবত তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে হয়তো পদত্যাগ করতে পারেন, কিন্তু আমরা এখনও জানি না তিনি কবে নাগাদ পদত্যাগ করবেন বা পদত্যাগ আদৌ করবেন কিনা। কিন্তু যে তথ্যটুকু পাওয়া গেছে সেটা হচ্ছে যে যেহেতু প্রধান যে দায়িত্বে আছেন সভাপতি, তিনি যেহেতু দেশের বাইরে আছেন, তিনি যদি এখন এই মুহূর্তে তিনি দায়িত্ব পালন করতে পারছেন না, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন কাউকে দায়িত্ব দেওয়া যায় কিনা, সেক্ষেত্রে একটা সহসভাপতির দায়িত্ব নেওয়া হতে পারে, কাউকে দেওয়া হতে পারে, কিংবা অন্তর্বর্তী একটা কমিটি গঠন করা হতে পারে। কিন্তু এটা কীভাবে গঠন করা হবে, কে দায়িত্বে থাকবে সেটা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। কারণ আপনি উপদেষ্টা হলেই যে আপনি চেঞ্জ করতে পারবেন ব্যাপারটা এরকম না, কারণ যেহেতু সরকারি প্রতিষ্ঠান না, বিসিবি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই জন্য কিন্তু আসিফ মাহমুদ তিনি যেটা বলেছেন যে আইসিসির সাথে কথা বলবেন, আইসিসি কীভাবে আসলে পারমিট করে, কীভাবে তারা দিক নির্দেশনা দেয়, কীভাবে পরিবর্তন আনা যেতে পারে, তারপরে আসলে সারা পরিবর্তন আনবে। সেই ক্ষেত্রে আইসিসির যদি রুলস মেনে যদি করা যায়, সেক্ষেত্রে হয়তো কিছুদিনের মাঝে বিসিবিতে কিছু পরিবর্তন আসতে পারে অন্তর্বর্তীকালীন। কারণ অন্তর্বর্তীকালীন পরিবর্তনের পর তাদের অধীনে হয়তো পরবর্তীতে নির্বাচন হতে পারে। নির্বাচন হওয়ার পর নতুন বিসিবি সভাপতি কিংবা বোর্ড কর্তা কারা হবেন, কোন দায়িত্বে কে নেবেন, সেই ব্যাপারগুলো হয়তো আমরা নিশ্চিত হতে পারবো। আপাতত আমাদের কাছে এইটুকুই খবর ছিল। পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে, নতুন কোনো খবর পেলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফেঞ্জির সাথেই থাকুন।